এক গরিব ছেলে রাস্তায় দাঁড়িয়ে কোরবানির গরুগুলোর দিকে তাকিয়ে আছে। এক ধনী ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, গরু পছন্দ করছো নাকি? ছেলেটি বলল, না চাচা, এই গরুটা এবার আমরা কোরবানিতে দেব। ধনী লোকটি অবাক হয়ে গেল, বলল, আমার এত টাকা পয়সা, আমি কোরবানি দিতে সাহস পাই না, অথচ এই গরিব ছেলেটির বাবা কোরবানি দেবে। ধনী লোকটি মনে মনে তওবা করে বলে, আল্লাহ, এরপর থেকে আমি প্রতিবার কোরবানি দেব। কোরবানির দিন বাড়ির আঙিনায় গরুর মাংস ভাগ হচ্ছে, সবার মুখেই হাসি। ঠিক তখন এক বৃদ্ধ দরজায় এসে কাপা গলায় বলল, বাবা, একটু মাংস পেতাম। ভেতর থেকে উত্তর আসে, মাফ করবেন চাচা, এবার একটু কমই হয়েছে। বৃদ্ধ যখন চলে যেতে লাগে, হঠাৎ এক শিশু দৌড়ে আসে, হাতে একটা ছোট থালা। ছেলেটি বলল, চাচা, আম্মু এটা লুকিয়ে আমাকে দিল, আপনি এটা রাখেন। বৃদ্ধ অনেক খুশি হলো এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলো। সাব্বির বাবার সাথে কোরবানির গরু দেখছিল, হঠাৎ সে চুপচাপ হয়ে যায়। বাবা জিজ্ঞেস করলো, চুপ কেন সাব্বির? সাব্বির চোখ মুছে বলে, আব্বু, ইসমাইল ইসলাম তো নিজেই প্রাণ দিতে চেয়েছিল, আর আমরা এক পশু দিতেও 100 বার ভাবি। ছেলের মুখ থেকে এই কথা শুনে বাবা মুগ্ধ হয়ে যায় এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। এই গল্পের মূল শিক্ষা, আমাদের যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তারা যেন কোরবানি দেয়।